আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে মডুলাস z-1/z+1 = 2 দ্বারা বর্ণিত এলাকাটি ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে মডুলাস z-1/z+1 = 2 দ্বারা বর্ণিত এলাকাটি ব্যাখ্যা করতে হবে। আসলে এখানে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে যে এই সমীকরণটা আমাদের কি নির্দেশ করবে, যদি আমরা দেখাতে পারি যে x² বাই a² প্লাস y² বাই b² = 1 এটি যদি হয় তাহলে আমরা বলবো এটি একটা উপবৃত্তের সমীকরণ। আর যদি আমাদের এরকম হয় x² বাই a² মাইনাস y² বাই b² = 1 হয়, তাহলে আমরা বুঝবো এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এটা হবে কি উপবৃত্তের সমীকরণ। আর যদি 1 হয় তাহলে সেটা হবে আমাদের কি একটা অধিবৃত্তের সমীকরণ। আর যদি আমরা এটা দেখাতে পারি, যদি আমাদের সমীকরণটা এরকম হয় x - α² প্লাস y - β² = r², অথবা আমাদের সমীকরণটা যদি এরকম হয় x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যদি আমাদের সমীকরণটা এরকম হয় x - α² প্লাস y - β² = r², অথবা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c যদি হয়, তাহলে এটা হবে আমাদের কি একটা বৃত্তের সমীকরণ হবে। এখানে যার কেন্দ্র হবে আমাদের কি আলফা বিটা এবং ব্যাসার্ধ হবে আর আমাদের এখানে কেন্দ্র হবে কি মাইনাস, আর এখানে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র হবে -g - f, আর ব্যাসার্ধ হবে কি যে ব্যাসার্ধ r সমান বর্গমূল g² প্লাস f² মাইনাস c। তাহলে আমরা কি পাইলাম যে এই সমীকরণটাকে আমরা একটু সমাধান করব। সমাধান করানোর পরে আমরা যদি দেখি যে আমাদের সমীকরণটার আকার এরকম হয়েছে x² বাই a² প্লাস এখানে হলো আমাদের y² বাই b² = 1 যদি হয় তাহলে উপবৃত্ত। যদি x² বাই a² মাইনাস y² বাই b² = 1 হয় তাহলে সেটা অধিবৃত্ত। আর যদি এরকম সমীকরণ হয় তাহলে বৃত্ত। আর যদি এরকম হয় যে y² সমান 4ax অথবা x² সমান 4ay, তাহলে সেটা একটা কি হবে পরাবৃত্তের সমীকরণ হবে। তাহলে এগুলোর মধ্যে কি হবে সেটা আমাদের এই সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে এই সমীকরণগুলোতে প্রথমে কিন্তু z এর দেওয়া থাকবে বা z দেওয়া থাকবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এই z কে আমরা ধরি নেব। তাহলে আমরা এই যে ধরি নিলাম, ধরি z = x + iy। তাহলে এখন আমরা কি করব, এই z টা আমরা এই সমীকরণে বসিয়ে দিব। তাহলে এই যে আমরা এই সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে হলো এই যে z এর জায়গায় আমরা বসালাম x + iy, এই z এর জায়গায় বসালাম x + iy, এখানে -1 আর নিচে আছে +1 = 2। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এরপরে আমাদের যে মডুলাসটা ছিল এই মডুলাসটাকে আমরা আলাদা করে দিলাম। অর্থাৎ এখানে লবে মডুলাস দিলাম, হরেও মডুলাস দিলাম, এই যে লবেও দিলাম হরেও দিলাম = 2। এখন এরপর আমরা কি করলাম, আর গুণন করে দিলাম যে এই 2 এর নিচে কিন্তু কিছু নাই, মানে আমাদের এই যে হরে কিন্তু একটা 1 আছে। তাহলে 1 দিয়ে এইটা গুণ, 2 দিয়ে এটা গুণ, এই যে আমরা গুণ করি, এখানে দেখলাম আর গুণন করে পাইলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করলাম যে এখানে আমরা এই যে বাস্তব অংশ আছে আমাদের কি x - 1, এখানে আছে x + 1, তাহলে এই যে বাস্তব অংশগুলো করলাম। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় বুঝি। তাহলে আমরা জানি যে z সমান কি x + iy একটা জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যাটার যদি আমরা মডুলাস বের করি, তাহলে মডুলাস সমান এখানে আসবে বর্গমূল, এখানে x মানে কি বাস্তব অংশ, তাহলে বাস্তব অংশ তার উপর স্কয়ার প্লাস এখানে i এর সহগ আছে কাল্পনিক অংশ y তার উপর স্কয়ার। তাহলে একটা জটিল সংখ্যা যদি z সমান x + iy হয়, তাহলে এই জটিল সংখ্যাটা মডুলাস ইকুয়াল কি হবে বাস্তব অংশ তার উপর স্কয়ার প্লাস এখানে কাল্পনিক অংশ হচ্ছে কি iy, আর কাল্পনিক অংশের সহগ আছে y, তাহলে y তার উপর স্কয়ার। এখন আমরা কি করলাম, এই যে এইখানে আমরা বাস্তব অংশ আছে আমাদের কি এই যে মডুলাসটা আমাদের উঠে গেল, এই মডুলাসটা উঠে যায় আমাদের কি হলো এই যে বর্গমূল আসলো, আর এখানে বাস্তব অংশ হলো x - 1 তার উপর স্কয়ার প্লাস এই যে প্লাস এই যে প্লাস। এরপরে আমাদের কি আছে কাল্পনিক অংশ সহগ আছে y তার উপর স্কয়ার, এখানে সমান এখানে সমান, এই যে 2 এই যে 2। এরপর আমাদের এখানে এই একই কাজ করলাম x + 1, এই যে x + 1 আছে বাস্তব অংশ তার উপর স্কয়ার প্লাস
এখানে আছে কি আই ওয়াই সহগ আছে ওয়াই, তাহলে আই এর কাল্পনিক অংশের সহগ আছে ওয়াই, তার উপর স্কয়ার দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করলাম, আমাদের উভয় পাশে বর্গমূল আছে, তাহলে এই বর্গমূলকে উঠানোর জন্য আমরা কি করলাম, যে এখানে বর্গ করে পাইলাম, এখানে কি করলাম বর্গ করে, তাহলে এখানে বর্গ করলে এই বর্গমূল আর এখানকার ওই বর্গমূল, তাহলে কিন্তু উঠে গেল। এখন আমাদের এখানে কিন্তু সূত্র পড়ে, এই যে এখানে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র, a মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি আমরা জানি যে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে হলো x স্কয়ার মাইনাস 2a বলতে x, তাহলে 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1 এর বর্গ 1 প্লাস এখানে y স্কয়ার ইকুয়াল, তাহলে 2 এর বর্গ হলো 4, এখানেও সূত্র পড়বে a প্লাস b অল স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b অল স্কয়ারের সূত্র কি আমরা জানি a প্লাস b অল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানেও সূত্র ফেলাইলাম, তাহলে সূত্র হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার। আচ্ছা, এরপর আমরা কি করলাম, যে এরপর আমাদের এই যে এখানে কিন্তু 4 আছে, আমরা কি করব এই 4 দিয়ে গুণ দেব, তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ দেই, তাহলে 4 দিয়ে x স্কয়ার গুণ দিলে এই যে 4x স্কয়ার, 4 দিয়ে 2x কে গুণ দিলে 8x, 4 দিয়ে 1 কে গুণ দিলে প্লাস 4, 4 দিয়ে y স্কয়ার কে গুণ দিলে 4y স্কয়ার। আর আমাদের এই অংশটা ছিল, এইটাকে আমরা পক্ষান্তর করলাম, এর সামনে কি ছিল প্লাস, তাহলে এই প্লাস হয়ে গেল মাইনাস, এখানে আছে কি মাইনাস 2x, এটা হলো প্লাস 2x, এখানে আছে প্লাস 1, এটা হলো মাইনাস 1, এখানে আছে কি প্লাস y স্কয়ার, এটা হলো আমাদের মাইনাস y স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি, এখানে আছে 4x স্কয়ার, এখানে আছে মাইনাস x স্কয়ার, তাহলে বিয়োগ করলে হলো এই যে এখানে 3x স্কয়ার। আচ্ছা, এরপরে আমাদের আছে এখানে 8x, এখানে 2x, তাহলে এই যে এখানে হলো আমাদের প্লাস 10x, এখানে আছে 4y স্কয়ার, এখানে y স্কয়ার, তাহলে 4y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিলে 3y স্কয়ার, আর এখানে আছে প্লাস 4 মাইনাস 1, প্লাস 4 মাইনাস 1 করলে হলো প্লাস 3 ইকুয়াল 0। আচ্ছা, আমরা যদি এই সমীকরণটা একটু দেখি, এই সমীকরণটা কিন্তু দেখতে আমাদের অনেকটাই যে বৃত্তের সমীকরণের মতো হলো, যে এখানে আছে x স্কয়ার y স্কয়ার, এখানে x, তাহলে এই সমীকরণটাকে আমাদের কিন্তু দেখতে কি রকম, এই যে বৃত্তের সমীকরণ আমরা জানি এরকম ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এই সমীকরণের মতো। এখানে x স্কয়ারের সহগ আছে 1, এখানে y স্কয়ারের সহগ আছে 1, কিন্তু আমাদের এখানে x স্কয়ারের সহগ 3, এখানে y স্কয়ারের সহগ 3, তাহলে এখানে কি x স্কয়ারের সহগ 3, এখানে আছে y স্কয়ারের সহগ 3, তাহলে আমরা এই সমীকরণকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এই সমীকরণকে 3 দিয়ে ভাগ করি, আমরা এই যে এটা পাইলাম, তাহলে এখানে লিখি দেই যে 3 দ্বারা ভাগ করে, তাহলে আমরা যদি এখন 3 দিয়ে ভাগ করি, তাহলে 3x স্কয়ারকে 3 দিয়ে ভাগ করলে x স্কয়ার, 3y স্কয়ারকে 3 দিয়ে ভাগ করলে y স্কয়ার, প্লাস 10x কে 3 দিয়ে ভাগ করলে হলো 10/3x, প্লাস এই 3 দিয়ে ভাগ করলে হলো 1 ইকুয়াল 0। তাহলে এই যে এই সমীকরণটা যে আমরা পাইলাম, এই সমীকরণটা কিন্তু আমাদের এই যে এটার মতন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আছে কত, যে আমাদের এই সমীকরণটা একটু দেখি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এরপরে আমাদের এখানে কিন্তু দেখেন এখানে আছে 2gx, এই যে আমরা 2 নিলাম, তাহলে এখন g কত, g মানে হচ্ছে আমাদের কত, এখানে আছে হলো 10/3, তাহলে আমরা কিন্তু নিচে হলো 2, তাহলে g মানে যদি আমরা 5/3 ধরি, তাহলে কত হলো হিসাব করি, তাহলে 5 × 10, এই যে 10/3, এই যে 3, তাহলে আমরা কি পেলাম 5 × 10, এই যে 10, নিচে 3, এই যে 3, 2g। এবার x বলতে কত, x বলতে এই যে x, তাহলে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy 2, তাহলে f বলতে আমাদের কত, f বলতে এখানে 0, 2 0y, তাহলে আমরা যদি এভাবে করে লিখি সমস্যা হবে না, কারণ কি 2 দিয়ে 0 ইন্টু y, তিনটায় যদি গুণ করি, তাহলে 2 0y গুণ করলে কিন্তু আমাদের 0 হবে, প্লাস c মানে কত, এখানে আমাদের 1 আছে, 1 ইকুয়াল 0। তাহলে আমরা এই যে এই সমীকরণটা যে পাইলাম, এটা আমাদের একটা কি বৃত্তের সমীকরণ। তাহলে এই সমীকরণটার আমাদের কেন্দ্র কি, আমরা জানি বৃত্তের সমীকরণের কেন্দ্র আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে যে -g - f, তাহলে কেন্দ্র কি -g - f। তাহলে আমাদের এখানে g বলতে কত, এই যে 2gx, তাহলে g বলতে কত আমাদের এখানে 5/3, তাহলে আমাদের কেন্দ্রটা কত হবে -5/3, এখানে আছে 2fy, তাহলে 2fy, তাহলে f বলতে কত 0,
তাহলে আমরা কি পাইলাম যে আমরা এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র আমরা কত পাইলাম -5/3, এবং আমরা যদি বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ বের করি তাহলে ব্যাসার্ধ বের করার সূত্র আমরা এখন দেখব। বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র আমরা এটা জানি যে g² + f² - c, g² + f² - c, এটি হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র। তাহলে আমরা g এর মান কত পাইলাম, g মানে আছে কেন্দ্র, কেন্দ্র কত পাইলাম আমরা যে এই যে -5/3, g এর মান কত পাইলাম যে এই যে g সমান আমরা পাইলাম হলো -5/3, f কত পাইছি, f হলো 0, তাহলে g আর f হলো আমাদের কেন্দ্র, কেন্দ্র হলো কি -5/3, f আছে 0, আর c আমরা যদি ওই সমীকরণটাকে তুলনা করি যে x² + 2gx + 2fy + c, তাহলে তুলনা করলে আমরা পাবো c এর মান হলো 1। আগের সমীকরণে আমরা c এর মান কত পাবো 1। তাহলে এই মানগুলো যদি আমরা এখন এই সমীকরণে এখানে বসাই তাহলে g এর মান কত -5/3 তারপরে স্কয়ার প্লাস f স্কয়ার আছে, f এর মান কত 0, তাহলে এই যে 0 হলো মাইনাস, এই যে মাইনাস আর c, এই c মানে কত, c মানে হচ্ছে 1, এই যে 1 লিখলাম। এখন আমরা যদি হিসাব করি তাহলে 5 এর বর্গ 25, 3 এর বর্গ 9, তাহলে -5/3 এর বর্গ হচ্ছে কত 25/9 -1। আর আচ্ছা, এরপরে আমরা কি করব, এখানে আমরা লসাগু করলাম, তাহলে লসাগু হলো 9, তাহলে এই 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে 25 কে গুণ দিলে 25, এখানে মাইনাস এখানে মাইনাস, এই 1 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে 9 কে 1 দিয়ে ভাগ করলে হবে 9, 9 দিয়ে 1 গুণ করলে হবে 9। আচ্ছা, এরপরে আমাদের কি আছে 25 বিয়োগ 9 করলে কত হবে 16, আর এখানে আছে কত 9। আচ্ছা, এখন কিন্তু বর্গমূলটা কিন্তু থাকবে সমান। আচ্ছা, আমরা যদি এখন বর্গমূলটাকে আলাদা করি তাহলে বর্গমূল 16 আর এখানে হয় বর্গমূল 9, তাহলে বর্গমূল 16 কে করলে হবে 4 আর বর্গমূল 9 কে করলে হবে 3। তাহলে আমরা কি পাইলাম যে আমাদের কিন্তু ওখানে বলা ছিল এলাকাটি আমাদের কি করতে হবে যে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এখন এলাকাটা একটু ব্যাখ্যা করি। তাহলে এতএব এলাকাটি -5/3, কেন্দ্র, তাহলে এটা কিভাবে পাইলাম, এটা ছিল এই যে আমাদের বৃত্তের কেন্দ্র আমরা জানি -g - f, আর -g - f, আর এখানে কিন্তু f0, তাহলে 0 এর সামনে মাইনাস দিলে কিন্তু 0 হয়, তাহলে আমরা পেলাম এলাকাটি -5/3, কেন্দ্র এবং 4/3 ব্যাসার্ধ, এই যে 4/3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ সকল বিন্দুর সেট। তাহলে আমরা কি পেলাম যে এতএব এলাকাটি -5/3, কেন্দ্র ও 4/3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ সকল বিন্দু সেট। এরপর আপনারা এই লাইনটি লিখে দিবেন। এটি ছিল আপনাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।